নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সন্তান যখন মারা যায় তখন তার বাবা মাকে কি হাদিস বলে সান্ত্বনা দিবেন, সে হাদিসগুলো ইনশাআল্লাহ খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে বলার চেষ্টা করছি। আজকেও একটা বলবো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিসের বর্ণনা, আবু সিনান রহমতুল্লাহি আলাইহির বর্ণনা। তিনি বলেন, দাফান্তু ইবনি সিনানান, আমি আমার সন্তান সিনানকে দাফন করলাম। আবু সিনান বলেন, আমার ছেলে সিনান মারা গেছে, মারা যাওয়ার পর তাকে আমি দাফন করলাম। ওয়া আবু তালহা আল খাওলানি জালিসুন আলা শাফিরিল কবর, আবু তালহা আল খাওলানি রহমতুল্লাহি আলাইহি তিনি কবরের কিনারার মধ্যে বসা ছিলেন। আমি আমার ছেলে সিনানকে দাফন করার পর আবু তালহা আল খাওলানি তিনি কবরের পাশে বসা ছিলেন। তো আবু সিনান বলেন, আমার ছেলে মারা গেছে, সিনানকে আমি দাফন করলাম। যখন আমি দাফন করলাম তখন আবু তালহা আল খাওলানি রহমতুল্লাহি আলাইহি কবরের পাশে বসা। আমি ছেলেকে দাফন করলাম। ফালাম্মা আরাতুল জুলুস, আমি যখন কবর থেকে বের হচ্ছি, আমার ছেলেকে দাফন করার পর আখাযা বিয়াদিহি, ওই আবু তালহা আল খাওলানি আমার হাত ধরছে। আমার হাত ধরার পর আমাকে বললেন, আলা তুবাশশিরুকা, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? আমি বললাম, জি হ্যাঁ, কি সুসংবাদ বলেন? আবু তালহা আল খাওলানি বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি, কোন ব্যক্তির সন্তান যখন মারা যায়, কোন বান্দার সন্তান যখন মারা যায়, ক্বালাল্লাহু লিমালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ক্বাবাতুম ওয়ালাদা আবদি, আমার বান্দার সন্তানকে তোমরা কবজা করেছ, আমার অমুক বান্দার সন্তানকে তোমরা ছিনিয়ে এনেছ। ফেরেশতারা কয়, নাম, হ্যাঁ মাবুদ, আপনার অমুক বান্দার সন্তানকে আমরা ছিনিয়ে এনেছি। আল্লাহ তাআলা বলেন, ক্বাবাতুন সামাউতুহু ফুআদাহু, তার কলিজার টুকরাটা ছিনিয়ে আনলা। ফেরেশতারা কয়, জি মাবুদ, তার কলিজার টুকরাটা ছিনিয়ে আনলাম, তার কলিজার টুকরাটা ছিনিয়ে আনলাম। আল্লাহ তাআলা বলেন, মাযা ইয়াকুলু আবদি, আমার বান্দার সন্তান ছিনিয়ে আনার পর আমার বান্দার রিঅ্যাকশনটা কি তোমাদের কাছে আমি জানতে চাই। আমি যার সন্তান ছিনিয়ে আনলাম, তোমাদের মাধ্যমে যার সন্তানকে নিয়ে আসলাম, ওই ব্যক্তি এবং তার স্ত্রী, মানে ওই সন্তানের মা বাবা কি বলে একটু আমাকে বলো। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, ফাহাবিতুকা ওয়াস্তামতা, অমুকের সন্তান নিয়ে আসার পর ওই ব্যক্তি বলছে আলহামদুলিল্লাহ, আর বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান মারা যাওয়ার পর 1 নম্বরে আল্লাহ তাআলার প্রশংসা করেছে, 2 নম্বরে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়েছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ইবনি লাহু বাইতান ফিল জান্নাহ, ওই সন্তানের মা বাবার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, এই ঘরের নাম রেখে দাও বাইতুল হামদ। যার সন্তান মারা যায় ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাও, আর এই ঘরটার নাম রাখো বাইতুল হামদ। কি রাখো? বাইতুল হামদ। এই নাম রেখে দাও যে এই ঘরের নাম বাইতুল হামদ। তো যে ব্যক্তির সন্তান মারা যায়, মারা যাওয়ার পর
মারা যাওয়ার সময় যদি আলহামদুলিল্লাহ পড়ে, সাধারণত আলহামদুলিল্লাহ তো কেউ পড়ে না, যদি আলহামদুলিল্লাহ পড়েন আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ওই সন্তানের মা বাবার জন্য জান্নাতে একটা ঘর বানাও আর এটার নাম রেখে দাও বাইতুল হামদ। আল্লাহ তাআলা আমাদের মা বোন যারা আছে তাদেরকে বিশেষ করে সন্তান জন্মের সময় যদি মারা যায়, তারা যেন ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন।